1,24,000 অথবা 2,24,000 নবী এবং রাসূল, প্রত্যেকের উম্মত 180টা কাতার হবে। নবী বলেন আমার উম্মতের কাতার হবে 120টা। এই জন্য তিনি আল্লাহর কাছে দাবি করবেন যে আমার উম্মতের বিচারটা আগে করবে। নবী বসা আর আপনাকে আমাকে যখন নেওয়া হবে, নেওয়ার পরে নবী পরিচয় করাবেন যে আল্লাহ এটা আমার উম্মত। সেই নবী, যে নবী আপনাকে বিচারের মুহূর্তে পরিচয় করাবেন আল্লাহর কাছে, সেখানে আপনার বাবা মা ভাই বোন, আপনার বন্ধু বান্ধব সহপাঠী সহকর্মী কেউ থাকবেন না, থাকবে কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি প্রতিদিন আসরের পরে সে আমরা স্ত্রীদের খবর আপনি নেন, আপনার খোঁজ খবর এত বেশি আপনি স্ত্রীদের বলেন না। নবীর স্ত্রীগণ নবীর উপরে এত সন্তুষ্ট, মায়েশা প্রশ্ন করে বলেছেন যা পৃথিবীতে প্রতিদিন আসরের পরে আপনি আমাদের সবার খবর নেন, কিয়ামতের ময়দানে আপনি খবর নেবেন কিনা? নবী বলেন আয়েশা তো সালাসাতু মাওয়াতিনা, আয়েশা রে কিয়ামতের ময়দানে 3টা জায়গায় তোমাদের কারো কথা আমার মনে পড়বে না, মনে থাকবে না। সালাসাতু মাওয়াতিনা ইনদাল হিসাব, ইনদাল কিতাব, ইনদাস সিরাত। আমার উম্মতের যখন আমলনামা তার রেজিস্টার যখন খোলা হবে, এই রেজিস্টার খুললে পরে যখন আল্লাহ তারা বিচারের জন্য দেখবেন তার নেক আমল কত, বদ আমল কত। নবী বলেন ওই উম্মতের বিচারের মুহূর্তে তার আমলনামা মিজানে যখন পাল্লায় যখন উঠানো হবে, ওই হিসাব আর কিতাব শেষ হবে, আমি উপস্থিত থাকবো। তোমাদের কথা মনে থাকবে না, আমার ওই উম্মতকে যেন জাহান্নামে দিতে না পারে। এই জন্য বিচার একবার হয়ে যাবে। কোন নবী জগতের মধ্যে যত নবী এসছেন, কোন নবী আমার মতো সুযোগ পাবে না। নবীজি বলছেন না আউয়ালু শাফিউ ওয়া মুশাফফা, সর্বপ্রথম আল্লাহ আমাকে মাথা উঠাবার অনুমতি দিবেন এবং প্রথম অনুমতি দিবেন যে আপনি যা সুপারিশ করবেন তাই কবুল করবেন। তাহলে যেই নবী যার সুপারিশ কিয়ামতের ময়দানে আমাদের কল্যাণে আসবে, স্পষ্ট হাদিস, তিনি বলেছেন শাফাআতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি, আমার উম্মত তোমরা যারা গুনাহ কবিরা করেছো তোমরা চিন্তা করো না, আমি নবী আছি। কিয়ামতের ময়দানে এই পৃথিবীর সকল মানুষের মৃত্যুর যখন সমাপ্তি ঘটবে, এরপরে যখন কবর থেকে উঠানো হবে, নবীজি বলছেন ওয়ানা আউয়ালু মান তুনশাক্কুল আর সর্বপ্রথম আমার কবরকে খুলে কবর থেকে আমাকে প্রথম উঠানো হবে। যদি আমি নবী প্রথমে না উঠি, তাহলে কিয়ামতের ময়দানে আরেকটা কিয়ামত হয়ে যাবে। কারণ উম্মত যারা আছে তারা আল্লাহর পক্ষ থেকে বিশাল এই শাস্তি, এই অবস্থা দেখে তারা নবীদের কাছে দৌড়াদৌড়ি করবে। বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে যে আপনি সুপারিশ করুন। বাবা আদম বলবে যে আমি মামলায় আটকে আছি, ওই যে গন্ধম ফল খাইছি, তোমাদের সুপারিশ করতে গিয়ে যদি আমাকে প্রশ্ন করা হয় তখন তার উত্তর দিতে পারবো। কাজে আমি আমার বিপদ ডাকতে চাই না, তোমরা যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে দৌড়িয়ে যাবে উম্মত। মুসা নবীকে বলবে আপনি তো সুপারিশ করেন আমরা জান্নাতে যাই। উনি বলবেন দেখো আমি তো একজন দারোগাকে থাপ্পড় মারছি, এক থাপ্পড়ে মরে গেছি, ওই মামলাটা এখন খারিজ হয়নি। সুবহানাল্লাহ, মামলাটা এখন কি হয় নাই, খারিজ হয় নাই, এর থেকে আমাকে মুক্তি দেওয়া হয় নাই। অতএব তোমরা যাও নূহ নবীর কাছে। হযরত নূহ নবীর কাছে গিয়ে বলবে আপনি তো আদম স্বামী, আপনি দ্বিতীয় আদম। অতএব আপনি বাবা আদম আলাইহিস সালামের পরে মহাপ্লাবন হয়েছিল পৃথিবীতে, মাত্র 80 জন মানুষ নিয়ে আবার পৃথিবীর যাত্রা শুরু হয়েছে। আপনি আদম স্বামী, দ্বিতীয় আদম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। মনে বলছেন আমার বিরুদ্ধে মামলা আছে। কি মামলা?
যে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করছেন আমার ছেলের সম্পর্কে সুপারিশ করতে, কেনান সম্পর্কে। তারপরে যখন আমি দেখলাম আমার ছেলে মানছে না, তাকে বললাম তুমি আসো আল্লাহর প্রতি ঈমান আনো। ভাই আমি পাহাড়ের উপরে উঠবো, ভাই পাহাড় পানিতে ডুবে যাবে, ভাই পাহাড়ের উপরে গাছের উপরে উঠবো, ইয়াসিকুনি মিনাল মা, সেখানেও পানির হাত থেকে আমি বেঁচে যাব। বাবা বললেন না, তা তুমি বাঁচতে পারবে না। যখন পুরা পানিতে ডুবে গেছে, পবিত্র কোরআন মজিদে আল্লাহ রব্বুল আলামিন বিবরণ দিয়েছেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। নূহ আলাইহিস সালামের সময় যে বন্যা হয়েছিল, ওই বন্যায় নৌকায় ছিল ৮০ জন আরোহী মুসলমান। সম্মানিত সুধী, এক একটা ঢেউ যেন হিমালয়ের উপরে, হিমালয়ের মতো উঁচা হয়ে আছাড় খেয়ে নিচে পড়ছে। কাল জিবাল, কাবা ঘর পর্যন্ত ধ্বংস হয়ে গেছিল, সারা পৃথিবী পানিতে তলিয়ে গিয়েছিল। ছেলে হাবুডুবু খাচ্ছে পানিতে, গাছও ডুবে গেছে। হযরত নূহ নবী আল্লাহর কাছে বললেন, মাবুদ আমার ছেলে। আল্লাহ রব্বুল আলামিন ধমক দিয়ে বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ, এ তোমার বংশের নয়, যে তোমার আল্লাহকে মানে না। তুমি আল্লাহকে মানো, কাজেই তোমার বংশের সে। এই জন্য এই আয়াত থেকে আইন এসেছে, যদি কারো সন্তান বেঈমান হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ধর্ম নষ্ট করে ধর্মান্তরিত হয়ে যায়, অন্য ধর্ম গ্রহণ করে, তাহলে বাপের সম্পদ সে পাবে না। কথা বুঝলেন? যেহেতু আল্লাহ তাআলা হযরত নূহ নবীকে পরিষ্কার করে দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার বংশের আর নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এর আমলগুলো হচ্ছে বদ আমল। অতএব তোমাকে